5তলা থেকে নিচে নামতে নামতে পুরো হাঁপিয়ে দেয়। আমার এটা পছন্দ হয়েছে, এইটা এখন এই টোটোতে ফাইনালি আমি নিয়ে নিয়েছি এইটা। আমার 5টা বাজে, এখন বিরিয়ানি খাবো। সারা রাত জেগে আমি এই করেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এখন একটু আগে আমি ঘুম থেকে উঠেছি। এখন কটা বাজে তোমাদের দেখাই। হ্যাঁ, এই দেখো এখন বাজে তোমার 3:45, ঠিক আছে? 3:45 বিকেল হতে চললো। এখন ঘুম থেকে উঠেছি আমি 1টার সময়। তারপর ভিডিও পোস্ট করেছি, আরও অন্যান্য কাজ ছিল সেগুলো করেছি। এক্ষুনি ব্রাশ করলাম, ব্রাশ করে উঠে এখন যাচ্ছি বাজারে। একটা জিনিস কেনার আছে আমার রান্নাঘরে, সেটা। আর আমার অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে ঘরে, সেইগুলোও কিনবো। তো চলো তোমাদের দেখা আজকে পুরো দিনটা কী করি আর রান্নাঘরে কী জিনিসটা আমি কিনতে যাচ্ছি, ঠিক আছে? তো অনেকদিন ধরে কিনবো করে আমার দোকানে ডাব্বা ডুব্বে এত ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা নেই। তো আজকে ওইটা কিনতে যাচ্ছি। তো চলো তোমাদের দেখায়। তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, এইটা পরে ভিডিও করছিলাম। তো ড্রেসটা চেঞ্জ করে নিই, বেরোবো, তারপর তোমার কথা হচ্ছে। চলো। তো গাইস, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমাদের যে ব্যাগটা পুড়ে গিয়েছিলো সেটা আমাদের ঠিক হয়ে গেছে। তো গাড়ি করে একবার পুড়ে গিয়েছিলো, সেটা এখন আরেকটু জিনিস লাগানো আছে, সেটা নিয়ে যাচ্ছি। 5তলা থেকে নিচে নামতে নামতে পুরো হাঁপিয়ে দেয়, পারা যায় না। আমি সকাল থেকে কিছু খাইনি, 4টে বেজে গেছে। তো এখন চলে এসেছি দোকানে। এইটা আমি নিয়েছি। এটা কত দেবে গো? আমার এইটা পছন্দ হয়েছে, আর এইটা একটা নিয়েছি। তো আমরা এটা নিয়ে নিয়েছি, কিন্তু বাড়ি যাওয়ার জন্য আমাদের সমস্যা। কী করে বাড়ি যাব নিয়ে? টোটো তো হচ্ছে না এটা, তো আমাদের যাচ্ছে এইটা এখন এই টোটোতে। হ্যাঁ, টোটোতে আলমারিতে যাচ্ছে। তার মধ্যে আমি এখানে বিরিয়ানি নিতে দাঁড়িয়ে গেছি, কারণ আজকে খাবো একটু বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি প্যাক করে নিয়েছি। আমি চলে এসেছি ঘরে আর হাঁপিয়ে গেছি। ওপরে আস্তে আস্তে পুরো ঘেমে গেছি আমি। আর এখন ওই জিনিসগুলো আসুক, তারপরে দেখাবো। তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি এইটা। আমার অনেক ভয় লাগছিল হবে নাকি, জায়গায় দেখে ছোট লাগছে ক্যামেরাতে, কিন্তু এটা অনেকটাই বড়। ঠিক আছে, তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো 3টে ড্রপ আছে। অ্যান্ড এখানে একটা টিভি কেনার ইচ্ছা আছে। আর এখানে আমার জামা কাপড় রাখবো, তার জন্য জামা কাপড়ের জন্য অসুবিধা। এখানে ভর্তি, এখানে নিচেই ভর্তি। আমার বরের ঘরে দেখবে, এই দেখো, এইরকম ভর্তি। এইসব জামা কাপড়গুলো কিন্তু শুধুমাত্র আমার, এইসব জামা কাপড়গুলো। হ্যাঁ, তো এইগুলো রাখার জায়গা নেই। আর তার সঙ্গে আলু পেঁয়াজ রাখা, এই যে ডাব্বা ডুব্বে ডাইনিং টেবিলে ভর্তি। আর সঙ্গে এখানে মাইক্রোওভেনে ভর্তি আছে, এইখানে আলু পেঁয়াজে ভর্তি, সব কিছু ভর্তি। তো এইটা কিনেছি তার জন্য। এইটাও দেখতে সুন্দর, তোমরা দেখবে। এই দেখো, এটাও দেখতে সুন্দর। এইটা আমি এইখানটায় রাখবো, এগুলো সব বার করে দেবো। তো গাইস, ওইগুলো তো এনে রেখে দিয়েছি, এখনো গোছানো হয়নি। আর আমি ঘেমে কি হয়েছি দেখো। আর আমার খিদে পেয়ে গেছে, তো এখন বিরিয়ানি খাবো, যে বিরিয়ানিটা এনেছি। তো এটা খেয়ে নিই, সকাল থেকে কিছু খাইনি। এখন বিকেল 5টা বাজে, এখন বিরিয়ানি খাবো। তো খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে, চলো। গাইস, আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। মানে গোছানো এখনো হয়নি। কিন্তু তার আগে ভাবলাম যে এখন আমি একটু আমার স্কিন কেয়ারটা করে নিই। স্কিন কেয়ার বলা চলে না, আমি অনেকদিন ধরে ভাবছিলাম ফেসিয়াল হেয়ার রিমুভ করব। তো ফেসিয়াল হেয়ারটা আজকে রিমুভ করে নিই ভাবলাম যে আগে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে নিই, তারপরে আমার অনেক কাজ আছে, ভিডিও পোস্ট করতে হবে, মানে ভিডিও লাইভ যাওয়ার টাইম চলে আসছে। অ্যান্ড তারপরে আছে আমার আবার আলমারি গুছাতে হবে, আবার ওখানে সব কিছু গোছাতে হবে, মানে যে এটা র্যাকটা নিয়েছি কিচেনের, সেগুলোও গোছাতে হবে, অনেক সময় লাগবে। তাই ভাবলাম আগে নিজের স্কিনটাকে একটু ভালো করে নিই। তো আজকে আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করব। আর আমি অনেক দিন আগে না রেজার ইউজ করতাম। রেজার ইউজ করলে না কাট লেগে যাওয়ার ভয় থাকে, আর তারপর ওয়্যাক্স করলে প্রচণ্ড পেন হয়। তো আমি ভেবেছি এবার থেকে রেজারও ইউজ করব না, আর কোনো রকম ওয়্যাক্সও করব না ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য। তো আমি অনেক দিন পরে একটা জিনিস খুঁজে পেয়েছি, যেটা আমার ফেভারিট প্রোডাক্ট, যেটা না ইউজ করার পরে, মানে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে কোনো রকম পেন হয় না, কাট লেগে যাওয়ার ভয় নেই, কোনো রকম সমস্যা হয় না। তো যেটা আমি ইউজ করি সেটা হলো আরবান ইয়োগের ইলেকট্রিক ফেসিয়াল হেয়ার রিমুভার। এটা কিন্তু 100% পেনলেস হেয়ার রিমুভার, মানে হেয়ার রিমুভ করার সময় কোনো রকম পেনই হবে না তোমাদের। আর এটা ইউজ করাও অনেক সহজে তোমরা এটা ব্যবহার করতে পারবে। তোমরা আপার লিপসে, চিনে, চিকে আর সঙ্গে আইব্রোর জন্য এটা ব্যবহার করতে পারো, মানে তোমাদের পুরো মুখে এটা তোমরা ব্যবহার করতে পারো। এটা কিন্তু সেফ ফর স্কিন, মানে এটা তোমাদের স্কিনের জন্য একদম
সেফ, কোনো সমস্যা হবে না এটা ব্যবহার করার পরে। এটা তোমরা ডেলি ইউজ করতে পারো। দেখতে একদম লিপস্টিকের মতন একদম ছোট, যার কারণে কোথাও ঘুরতে যাচ্ছ অনেক সহজে তোমাদের ব্যাগে চলে আসবে। আর এখানে একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করলে অন অফ হয়। তোমরা অন অফ এর জন্য এই বাটনটা প্রেস করতে পারো। এর মধ্যে আছে স্টেনলেস স্টিল ব্লেড, আর এটা কিন্তু চার্জিং একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা চার্জ দেওয়ার জন্য নিচেটা এইভাবে খুললেই দেখতে পাবে এখানে চার্জিং একটা পয়েন্ট আছে। চার্জ দেওয়ার জন্য একটা সি টাইপ চার্জিং কেবলও এই প্রোডাক্টের সঙ্গে তোমরা পেয়ে যাবে। এটা একবার ফুল চার্জ দিলে তোমরা 100 মিনিট এটা ইউজ করতে পারবে। আর এই প্রোডাক্টটা ইউজ করার পরে পরিষ্কার করার জন্য একটা ব্রাশ পেয়ে যাবে, আর সঙ্গে 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবে। 1 বছরের ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টটা। আর এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, অনেক কম দামে তোমরা এটা পেয়ে যাবে। তো চলো এবার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে নিই। আর ফেসিয়াল হেয়ার রিমুভ করা অনেক ইজি এই প্রোডাক্টটা দিয়ে। জাস্ট প্রোডাক্টটা অন করবে, তারপরে এইরকম রাউন্ড রাউন্ড করে গোল গোল ঘুরিয়ে ইউজ করলেই তোমাদের ফেসিয়াল হেয়ার সব রিমুভ হয়ে যাবে। আমি পুরো মুখে আমি আস্তে আস্তে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমার পুরো ফেসিয়াল হেয়ার রিমুভ করে নিচ্ছি। আমি আমার কপালে, গালে, তারপরে আপার লিপসে সব জায়গায় এই প্রোডাক্টটা ব্যবহার করি। আর ইউজ করার পরে তোমরাই দেখো কতটা ফেসিয়াল হেয়ার আমার মুখ থেকে বেরিয়েছে। এতটা আমার হেয়ার মুখের মধ্যে ছিল, আমার মুখ থেকে সব হেয়ার রিমুভ হয়ে গেছে। আমি প্রোডাক্টটা এখন ব্রাশটার সাহায্যে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এখন দেখো ফেসটা কতটা গ্লো করছে, আর ফেসের মধ্যে একটু ফেসিয়াল হেয়ার নেই। আর ফেসিয়াল হেয়ার রিমুভ করার সময় একদমই পেন হয়নি। এটা কিন্তু 100% পেনলেস একটা প্রোডাক্ট। আর আগেই বললাম এর দাম কিন্তু অনেক কম, তোমরাও এটা ব্যবহার করতে পারো। গাইস কেমন ভাবে ইউজ করি সেটা তো দেখালাম, আর কত সুন্দরভাবে আমার পুরো ফেসিয়াল হেয়ার রিমুভ হয়ে গেছে কোনো কাট বা কোনো পেন ছাড়াই। আর এটা না এতটা ছোট না, তোমরা কোথাও যে ট্রাভেল করছো তাহলে তোমরা এটা ইজি ভাবে তোমার এটা ব্যাগে চলে আসবে। এটা তোমার ব্যাগে নিয়ে নিতে পারো। এতটা ছোট, পুরো লিপস্টিকের মতন, দেখো এটা লিপস্টিকের মতন একটা লাগছে। তোমরা এবার লিপস্টিক ক্যারি করো, তোমার ছোট্ট ব্যাগেও এটা চলে আসবে। তোমরা কোথাও যাচ্ছ এটা নিয়ে যেতে পারো। অনেক ভালো একটা প্রোডাক্ট, তোমরাও এটা ইউজ করতে পারো। এবার ভাবতে পারো আমি এটা কোথা থেকে নিয়েছি, তোমরা এটা অ্যামাজনে পেয়ে যাবে। তো আমি এটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তো ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না। তো এই প্রোডাক্টটা একবার ইউজ করে দেখো, অনেক ভালো লাগবে। তো গাইস আমি রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যাবেলা থেকে ভিডিও পোস্ট করেছি 9টা পর্যন্ত। 9টার পরে থেকে আমি খাওয়া দাওয়া করে তারপরে গুছোতে করেছিলাম। আমি এত আস্তে কথা বলছি, আমার বর ঘুমোচ্ছে। এখন দেখো ভোর হয়ে গেছে, হ্যাঁ এখন বাজে 5টা বাজে। আর আমি এতক্ষণ কাজ করছিলাম, ঘেমে আলা হয়ে গেছে। বর এসিতে ঘুমোচ্ছে। এটা আমি পুরো সেট করেছি, দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা। দাঁড়াও আস্তে আস্তে বলি, বর ঘুমোচ্ছে। এখন বাজে এই দেখো 5টা। আমি এইদিকে সব গুছিয়ে দিয়েছি, এই দেখো সব গোছানো হয়ে গেছে। নিচেটা এক্ষুনি মুছবো, মোছাটাই সব বাকি আছে, মুছে চান করে তারপর শোবো। এই দেখো এইটা গোছানো হয়েছে। এইদিকে যা যা ছিল সব আমি গুছিয়ে এইদিকে করে দিয়েছি। ডাইনিং টেবিল পুরো ফাঁকা করে দিয়েছি পুরো। আর এই দেখো রান্নাঘর থেকে এত নোংরা বেরিয়েছে। আর ওই দেখো ওই ব্যাগটা আছে, ওইটা আমার ঘর থেকে বেরিয়েছে, মানে ঘর থেকে নোংরা বেরিয়েছে ওই ব্যাগটা। আর এইটা হলো আমার রান্নাঘর থেকে এক গাদা ব্যাগ ফ্যাগ, এটা ওটা ছিল সব ফেলে দেবো। আর এই দেখো আমার এটা গোছানো হয়ে গেছে, আমি এটা এখানে রেখেছি। আর ঘরটা দেখায়, বর ঘুমোচ্ছে, ওই দেখো বর ঘুমোচ্ছে। তো ওই দেখো আমি আলমারি সব গুছিয়ে দিয়েছি, যেটা তোমাদের সকালে দেখাবো। আর একটা শব্দ শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, ওইটা আমার বরের ঘুমানোর নাক ডাকার আওয়াজ। এখন নিচেটা মুছে চান টান করে এখন একটু শোবো। সকালে উঠে তারপর তোমাদের আলমারিটা দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো সকাল হয়ে গেছে, আলো উঠে গেছে, কিন্তু সব আলো হয়ে গেছে। তো গাইস তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন সকাল না, ভাবছো যে আমি তো সকালে শুয়েছিলাম, মানে আমার চান টান করে শুতে 6টা 6:30 বেজে গেছিলো। আর এখন তোমার বাজে 3টে, ঠিক আছে? আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি, আমি 12টার সময় উঠেই পড়েছিলাম। কিন্তু তখন কাজ ছিল, 2টো ভিডিও আমাকে ব্র্যান্ডকে দেওয়ার কথা ছিল, সেই 2টো দিলাম। অ্যান্ড এখন আবার ভিডিও একটা লাইভ করলাম। তারপরে ভাত করেছি, ভাত হয়ে গেছে, তরকারিটা শুধু বাকি আছে। আর এখন ওইগুলো করলেই হয়ে যাবে। তো এখন চলো তোমাদের দেখাই দিনের বেলায় আমি আমার আলমারিটা কেমনভাবে গুছিয়েছি, ঠিক আছে? এই দেখো এখন বাজে 3টে, ঠিক আছে? আর আমি এই দেখো আমার এখানে হ্যাপি বুদ্ধাগুলো এখানে রেখেছি। এগুলো আমি অনেক খুঁজে খুঁজে এনেছি, এটা আমি ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম। আর এখানে আমার ব্রেসলেট ঘড়ি আছে, আর এটা উপরটা ফাঁকা রেখেছি, এখানে টিভি রাখার ইচ্ছা আছে, ঠিক আছে? তো
তোমাদের হারে এখন আলমারিটা দেখাই। আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে পুরো, সারা রাত জেগে আমি এই করেছি। তো এখানে নতুন জামাগুলো আছে যেগুলো আমি একবারও পরিনি, আর একটা দুটো একবার পরেছি, এগুলো সব রেখে দিয়েছি। নতুন জামা বলছে টপ ফপ যেগুলো এগুলো থাকে নর্মালি রেখে দিয়েছি। এইটাতে শুধু আমার প্যান্ট আছে, ভালো প্যান্ট যেগুলো আমি কোথাও যেতে আসতে পরি, সে ভালো প্যান্টের মধ্যে আছে। আর এখানে কিছু শীতের জিনিস আর যেগুলো আমি ইউজ করি না মাঝে মাঝে সেগুলো আছে এখানে। আর এইখানে এইগুলোই আছে, আর সঙ্গে এইটাতে আছে, দেখাচ্ছি। এইটাতে দেখতে পাবে এখানে আমি যে ভিডিও করি, ভিডিওর জন্য ওয়ান পিসগুলো এখানে আছে, ভিডিওর ওয়ান পিস এখানে আছে, ভিডিওর টপ এখানে আছে। আর এখানে কিছু নর্মাল জিনিস রেখে ফাঁকা ছিল, বাইরে যেগুলো ছিল এগুলো এখানে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখাচ্ছি তোমাদের। আর এখানটা তো পুরো গুচ্ছে দিয়েছি, এগুলো সব গুছে দিয়েছি। আর আমার যে জামা কাপড়ের এটা বাস্কেটটা ছিল না, এইখানটায় ছিল, এই জায়গাটায় ছিল, আমি বাস্কেটটা ওই সাইডে করে দিয়েছি। আর ওই শাড়িটা বাইরে রেখে দিয়েছি, কারণ শাড়িটা হলো আমার মেজমাকে দিতে হবে, তাই আমি ওইগুলো সব করে দিয়েছি, সব কিছু পরিষ্কার করে দিয়েছি। সব যা যা ছিল উল্টোপাল্টা ফেলে দিয়েছি, এখানটা গুছিয়েছি, যা এমনি ছিল সব ফেলে দিয়েছি, পুরো ফাঁকা করে দিয়েছি আমি। এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, আর এখানটা তো আগে থেকে গোছানো ছিল, এটা শুধু জামা কাপড়টা এখানটায় করে দিয়েছি। আর এখানে ভিডিও কিছু প্রোডাক্টের বাকি আছে, এইগুলো সব ভিডিও শ্যুট করতে হবে, আর এগুলো তো আগেই ক্লিয়ার ছিল। এবার চলো রান্নাঘরটা দেখায়। আমার বন্যা গিয়ে সকালে বাজার ফাজার করে এনেছে নতুন যে বাস্কেট এটা আছে সেটাতে রাখার জন্য, দাঁড়াও দেখাচ্ছে। এই দেখো আমার বর কি করছে এখানে, এরকম কাজ করছে উনি এখন। ছাড়ো, ডাইনিং টেবিলের মধ্যে যা ছিল আমি সব সরিয়ে দিয়েছি, সব মানে সব পুরো ফাঁকা করে দিয়েছি। ডাইনিং টেবিল অ্যান্ড এগুলো সব ফাঁকা করে দিয়েছি, এখানটা পুরো ফাঁকা করে দিয়েছি। আর এখানে শুধু জুসের দুটো বোতলগুলো রেখেছি, রান্নাঘর পুরো গুছিয়েছি। আর এই দেখো বাস্কেটটা, এই দেখো পুরো বাস্কেটটা কত সুন্দরভাবে সাজিয়েছি। আর সকালবেলা আমি ঘুমোচ্ছিলাম যখন, বর গিয়ে দেখো সব বাজারগুলো করে এনেছে বর। তো এই দেখো এইটা হলো আমার বাস্কেটটা, এখানে সব যা ওখানে জিনিসগুলো ছিল সব আমি এখানে করে দিয়েছি, দরকারি জিনিসগুলো যেগুলো ইউজ করি ডেলিতে এগুলো সব এখানে আছে। আর এখানে সবজি নিচেতে আলু পেঁয়াজ রাখবো, এইটা হলো এইটা। আর আমি এখানে যা যা ছিল সব ওইদিকে করে দিয়েছি, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। ঘর পরিষ্কার করতে আমার ভালো লাগে না, কিন্তু আমি যখন ঘর পরিষ্কার করতে চালু করি তো যতক্ষণ না শেষ হয় না আমি এটা পরিষ্কার করেই যাই। তো যাই হোক, আমার ঘর পুরো রেডি হয়ে গেছে, পুরো পরিষ্কার করে দিয়েছি আমি সব কিছু। অনেকদিন থেকে নেবে বলছিলাম, ওইগুলো নেওয়াও হয়ে গেল। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর আমার এখানে না ভাত হয়ে গেছে, ভাত বসাতে দিয়ে দিয়েছি, ভাত বসছে। আর এখন আমি তরকারি রান্না করবো, খিদে পেয়েছে। আমি কালকে রাতে কিছু খাইনি, দুপুরবেলায় শুধু বিরিয়ানিটা এনেছিলাম না, তো বিরিয়ানিটা খেয়েছিলাম, তারপরে রাতে কিছু খাইনি, বরকে খেতে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আমার খিদে পেয়ে গেছে, এখন রান্না করব, রান্না করে খাবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমার ঘরটা কেমন লাগছে কমেন্ট করে তোমরা বলো। তো চলো আজকের জন্য এইটুকুন ভিডিওটা, চলো টাটা।